আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকের যে টপিকটা আমরা আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার বেসিকটা যদি একটু স্ট্রং থাকে, ইনশাআল্লাহ এখান থেকে তুমি এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে পারবা। আর আমাদের প্রিপারেশনটা নিতে হবে একদম মনোবলী, অর্থাৎ আত্মবিশ্বাসী হতে হবে। যত সামনে আমাদের পরীক্ষার তারিখ আসবে, তত তোমাকে সেলফ কনফিডেন্স তোমাকে কি করতে হবে, বাড়াতে হবে। আজকের যে টপিকের ক্লাসগুলো নিব, প্রথমে আমরা মোটামুটি আলোচনা করব এখান থেকে। হলো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পঞ্চম অধ্যায়টা করব। এটা বীজগাণিতিক রাশি বা আমরা সমীকরণ বিষয়ে আলোচনা করব। মোটামুটি আমরা সবাই বুঝি, দেখো চলকগুলা যা আছে আমরা মোটামুটি কিভাবে চলকগুলা প্রকাশ করি, যে এক্স ওয়াই জেড এগুলাকে আমরা কি বলি, চলক। এটার মানগুলা কি হয়, পরিবর্তন হয়। মানগুলা কি হয় বলতো, পরিবর্তন হয়। চলকের মান কিন্তু ফিক্সড থাকে না। এক্স এর মান কখনো 2 হয়, এক্স এর মান কখনো 1 হয়। এটা চলক, মানে যার মানগুলো আসলে কি থাকে না, ফিক্সড থাকে না, সবসময় কি হয়, পরিবর্তন হয়। এটা চলকগুলো আমরা ইউজ করি। আর আমরা ইউজ করি বলতো কি, ধ্রুবক। ধ্রুবকের ক্ষেত্রে আমরা ইউজ করি, ধরো এ ইউজ করি, এম ইউজ করি, এগুলো ফিক্সড। অথবা আমরা সংখ্যাগুলা ধ্রুবক বলে যদি বলি 2, এই যে 2 সংখ্যাটা, এই 2 সংখ্যাটা কি আসলে পরিবর্তন না। 2 সবসময় 2, এটা চেঞ্জ হয়ে 3 হয় না, 4 হয় না, অর্থাৎ সবসময় কি হয়, 2 হয়। এটা পরিবর্তনশীল না। তাহলে আমরা বীজগাণিতিক রাশির মধ্যে যদি আমরা চিন্তা ভাবনা করি, একটু লক্ষ্য করে দেখো। ধরো টোটালি যদি আমরা চিন্তা করি, এটা একটা রাশি 3x প্লাস কি 2y। এই যে দেখো, এটা একটা কি রাশি। এই রাশির মধ্যে আমরা কি করছি, দুইটা চলক ব্যবহার করছি। একটা হলো x চলক, একটা কি y চলক। কিন্তু এই রাশিটা এক ঘাত বিশিষ্ট। কয় ঘাত বিশিষ্ট বলতো, এক ঘাত বিশিষ্ট। কয় ঘাত বিশিষ্ট বলো, এক ঘাত বিশিষ্ট। আমি যেটা বলতেছিলাম, এটা আমরা কি বলতো, এই যে আছে এখানে চলক আছে কয়টা বলতো, দুইটা। চলক কয়টা আছে আমাদের, দুইটা। এটা x, একটা কি y। এবং এটাকে আমরা বলতে পারি এক ঘাত। কি ঘাত বলতো, এক ঘাত বিশিষ্ট সমীকরণ। সমীকরণ না, দ্যাটস ইজ এ রাশি। কারণ সমীকরণ হলে কি হবে, সমীকরণ হলে 3x প্লাস কি 2y = 0। এটা সমীকরণ, অর্থাৎ সমান চিহ্ন থাকতে হবে। এটা অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ থাকতে হবে, ওটাকে সমীকরণ বলা হয়। এটাকে আমরা বলতে পারি দুই চলক বিশিষ্ট কি বলতো, সমীকরণ। কিন্তু ঘাত কত বলতো, এক ঘাত। ঘাত বলতো কত আমাদের, এক ঘাত। দেখো তাহলে আমরা মোটামুটি কি দেখতেছি, যে এখানে 3x প্লাস 2y, এটাকে আমরা বলতেছি কি বলতো, সমীকরণ। কি করণ, সমীকরণ। আর এই যে 3x প্লাস 2, এটাকে আমরা বলতেছি রাশি। কারণ এখানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ নাই, বা সমান চিহ্ন নাই। কিন্তু এটার চলক এখানে x আর y, আর এটা চলক x y, বাট এটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এক ঘাত বিশিষ্ট কি সমীকরণ। এখান থেকে তোমাদের যদি প্রশ্ন করা হয়, মোটামুটি ভাবে তোমরা প্রশ্ন দেখো। ধরো আমরা ঘাত বলতে কি বুঝি, ঘাত মানে এখানে আমরা বলতে পারি মাত্রা। কি বলা হয়, মাত্রা। যদি x² প্লাস কি 4, একটু লক্ষ্য করে দেখো, x² প্লাস কি 4। এই যে x² প্লাস যে 4, মানে এখানে আমরা x এর মান কিন্তু পাচ্ছি কত, +-2। অর্থাৎ যেহেতু এটা দ্বিঘাত, এটা কি বলতো, দ্বিঘাত। আর চলক আছে কয়টা আমাদের, একটা। এখানে মূল পাবো আমরা কয়টা, এখানে মূল পাবো আমরা দুইটা। দ্বিঘাত সমীকরণ মূল পাবো দুইটা। যদি এরকম ভাবে হয় ত্রিঘাত, কিংবা ত্রিঘাত সমীকরণ যদি হয়, এটা x³ অথবা এরকম থাকতে পারে x-1 4³ সমান 8³ বা 8। এই যে আমরা দেখো, এটা আমাদের ত্রিঘাত। এখানে আমরা মূল পাবো কয়টা বলতো, 3টা। x এর মান পাবো আমরা কয়টা বলতো, 3টা। মূলত যে সমীকরণটা, এটা স্যার, এটা আমাদের হলো দ্বিঘাত সমীকরণ। আর x-1³ এটা আমাদের কি ত্রিঘাত সমীকরণ। অথবা আমরা বলতে পারি x+1 তারপর স্কয়ার, আবার স্কয়ার 4। এই যে একটা সমীকরণ আমি লিখলাম প্রিয় শিক্ষার্থী, x² + 1 হোল স্কয়ার = 4। এইটা একটু কষ্ট করে বলো তো, এটা কয় ঘাত সমীকরণ, মানে কি ঘাত সমীকরণ। এই যে সমীকরণটা আমরা রেড কালার দিয়ে আমরা একটু চিহ্নিত করলাম, এটাকে আমরা কয় ঘাত বলতে পারবো। এখানে যে স্কয়ার থাকলে যে দ্বিঘাত হবে তা না, এখানে কিন্তু একটা স্কয়ার আছে। তাহলে আমরা এটা বলতে পারি, এটা যদি আমরা সূত্রফল দেই, তাহলে এখানে আমাদের কি হইতাছে দেখো, এটা আমরা বলতে পারি x² হোল স্কয়ার প্লাস কি 2x² + 1 × 1², এর মান = 4। এর মানে আমরা বলতেছি x টু দি পাওয়ার কত, 4। এর মানে এই 2 আর 2 কি হবে, গুণ হবে। এটা আমাদের কত বলতো, চতুর্ঘাত। কত ঘাত, চতুর্ঘাত সমীকরণ। অর্থাৎ এখানে x এর পাওয়ার আছে 4, x এর পাওয়ার আছে কত বলতো, 4। এটা দ্বিঘাত হবে না, এটা হবে 4 ঘাত। কি
অর্থাৎ আমাদের 4 ঘাত সমীকরণ হবে। এটা অনেকে ভুল করবা, এরকম যদি আসে তাহলে প্রিয় শিক্ষার্থী ভুল করা যাবে না। অনেকে কিন্তু এই ধরনের ফাঁদে সহজ এমসিকিউ, একদম ইজি এমসিকিউ, কিন্তু এই ফাঁদে কেউ পড়বা না। অনেক সময় এই ধরনের প্রশ্ন আসবে x³ - 1 আর এখানে স্কয়ার ইকুয়াল টু হতো 0, বলবে এই সমীকরণের মাত্রা অথবা মূল কয়টি, মূল কয়টি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে কি আসতে পারে বলতো, মূল কয়টি, এই সমীকরণে কয়টি বলতো, মূল কয়টি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা 1 সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব। কয় সেকেন্ডে বলতো, 1 সেকেন্ডে উত্তর দেওয়া কি সম্ভব। এখানে আমাদের হলো কত, ধরো 3 আছে, তাহলে 3 দুগুণে কত হবে আমাদের 6, এর মানে এটার মূল হবে 6টা। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এখানে মানে হচ্ছে কি ঘাত, আমাদের 6 ঘাত, যত ঘাত তত হচ্ছে আমাদের মাত্রা বা তত আমাদের কি মূল। আরেকটা কিছু আছে আমাদের এখান থেকে, এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে যে ট্রিকি প্রশ্নগুলা করা হয়, অনেক সময় ট্রিকি প্রশ্নগুলো এরকম ভাবে থাকে, তাহলে আমরা মাত্রাগুলা বা মূলগুলা বুঝতে পারলাম। মানে আমরা এটা ক্ষেত্রে যদি এরকম প্রশ্ন করা হয় আমাদের, ধরো x - 1 ইকুয়াল টু কত 0, দেখো এই যে x - 1 ইকুয়াল টু 0, এই যে একটা সমীকরণ, একদম শর্ট সমীকরণ, একদম কি ইজি একটা সমীকরণ। এই সমীকরণে x এর ভ্যালু কত বলতো 1, x এর ভ্যালু কত 1। কেন 1 হলো, কারণ এটা হচ্ছে এক ঘাত, কি ঘাত বলতো, এক ঘাত বিশিষ্ট সমীকরণ। যেহেতু এক ঘাত বিশিষ্ট সমীকরণ, এর জন্য আমরা একটা ভ্যালুই পাবো। কয়টা পাবো, একটা ভ্যালু, অর্থাৎ একটা মানে আমরা পাবো। মোটামুটি তোমরা জানো, আমরা পড়ছি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, পরিমিতির মধ্যে আমরা কিন্তু পড়ছি বিভিন্ন ধরনের অঙ্ক। আবার ভগ্নাংশগুলো আমাদের চিনতে হবে, লব আর হর কোনগুলো, এগুলো আমাদের চিনতে হবে। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, রুট ওভার দেওয়া আছে। যেমন আমরা বলতে পারি এখানে দেখো যে রুট ওভার x - 1 + 7 ইকুয়াল টু কত, এখানে আছে ধরো 3। এই রুট ওভার সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, এটা থেকে অনেক সময় প্রশ্নগুলো আসে। হ্যাঁ, এটা যদি আমরা বলি এইটার মধ্যে তার সমাধান কি, সমাধান বলতে আমাদের এখানে মানটা কত আসবে, অর্থাৎ সমাধান এখানে x এর মানটা আমরা বের করব। অর্থাৎ আমরা x ইকুয়াল টু কত, আমরা এটা কি করব, বের করব x এর মান। স্বাভাবিকভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে রুট ওভার x - 1 7, ওই পাশে গেলে আমাদের লিখতে পারি 3 মাইনাস কত 7, তাহলে আমরা লিখতে পারি দেখো রুট ওভার x - 1 আর এখানে হচ্ছে মাইনাস কত 4। যদি আমরা বর্গ করে দেই তাহলে আমাদের রেজাল্ট কত আসতেছে x - 1 আর এখানে আসতেছে আমাদের কত বলতো 16। তাহলে x এর মান আমাদের এখানে কত আসতেছে, x এর মান হলো কত দেখো 17, x এর মান কত আছে আমাদের 17। অর্থাৎ তাহলে আমরা মান কত পাচ্ছি এখানে আমাদের, দেখো x এর মান আমরা কত পাচ্ছি 17। এখন এই যে 17 পেলাম আমরা, আসলে এই যে 17 আমরা যে মান পেলাম এটা আমরা এখানে বসাবো। তাহলে বসালে কত দেখো 16 মাইনাস 1, সরি 70 মাইনাস 1 প্লাস হচ্ছে 7, তাহলে আমরা এখানে কত পেলাম রুট ওভার 16 আর এখানে হলো প্লাস 7, 16 মানে 4 প্লাস 7, এর মানে আমরা পেয়েছি 11। কি পেয়েছি আমরা 11। আমার জিনিসটা কি লক্ষ্য করছো কিনা একটু বলো। মানে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি, এই যে একটা সমীকরণ আমার, এই সমীকরণে যদি আমি আমার যে নিয়ম, ওই নিয়মে যদি আমি সমাধান করি, কি করি সমাধান করি, আমি লিখলাম সমীকরণটা, তারপর হচ্ছে আমি প্লাস 7 ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে আমাদের কত -4। আমি যদি বর্গ করে দেই তাহলে রুট ওভার কিন্তু কেটে যাবে, তখন x - 1 16 হবে আর x ভ্যালু হবে 17 হবে। এই x এর মান যদি এখন এই সমীকরণে যদি বসাই, নিয়ম কি ছিল, x এর মান যদি আমি বসাই তাহলে এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, কিন্তু মান বসানোর পরে দেখতেছি এখানে 11, এই সেটটার মধ্যে 11 আর এইটার মান হচ্ছে কত আমাদের 3। অর্থাৎ আমাদের বাম পক্ষের মান হচ্ছে 11 আর ডান পক্ষের মান হচ্ছে কি 3। এই দুইটা সাইড কি সমান না, তাহলে এর মানে x এর মান 17, এটা কি এই সমীকরণের জন্য কি মান কি আমাদের সঠিক না, এটা হচ্ছে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। এরকম কিন্তু আমাদের নৈবিত্তিক আসবে, সমাধান করবা তোমরা, কিন্তু দেখবা এখানে কি যে ডান পক্ষ আর বাম পক্ষটা আসলে সমান কিনা, ধর আমি সমীকরণ লিখলাম, রুট ওভার কি আছে x - 1, তারপর আছে প্লাস 7 আর এখানে আছে আমাদের দিছিল কত 3। ধর এই একটা প্রশ্ন বলতেছে হলে তোমার বলতেছে যে x এর মান কত, x এর কি মান কত, x এর মান কি কত, তাহলে এখানে অপশন থাকবে এরকম যে কি থাকবে 17, তারপরে থাকবে এখানে ধরো আছে কত 16, তারপরে থাকবে এখানে হচ্ছে কি ফাঁকা সেট আর এখানে থাকবে তোমার হলো কি ধরো হচ্ছে 2। তাহলে আমরা যদি সমাধান করি, কি করি আমরা যদি কি করি প্রিয় শিক্ষার্থী, সমাধান করি এই যে সমীকরণটা, যদি আমরা কি করি এই সমীকরণটা যদি সমাধান করি তাহলে কিন্তু আমাদের কি রেজাল্ট আসে। ধর এটা যদি আমি কি করি সমাধান করি, সমাধানের নিয়মটা আমরা জানি সবাই, মোটামুটি সমাধান আমরা পারি। এটা হচ্ছে x - 1 আর হচ্ছে প্লাস কত 7 আর হচ্ছে এখানে কত 3। আমরা যদি প্লাস 7 ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে রুট ওভার x - 1, তাহলে হবে 3 মাইনাস কত 7
আর রুট ওভার এক্স মাইনাস 1, তাহলে আমরা এই যে 3 মাইনাস 7 এটা আমরা লিখতে পারি মাইনাস কত 4, মাইনাস কত বলো তো 4। যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে হবে x মাইনাস 1 এর এখানে হবে কত 16, মাইনাস 4 এ যদি আমরা বর্গ করি তাহলে কি হয়ে যাবে পজিটিভ, কিন্তু কি হয়ে যাবে মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে যাবে আমাদের। তাহলে এখানে আমরা দেখতেছি যে x এর ভ্যালু কত আসছে দেখো 17। অনেকে কিন্তু 17 এই x এর উত্তর দিবে, তাহলে এটা স্বাভাবিকভাবে এটা आंसर হওয়ার কথা ছিল, অর্থাৎ এখানে x এর মান 17 এটা হওয়ার কথা ছিল, কিন্তু x এর মান 17 না। x এর মান যদি 17 তুমি এখানে বসাও, দেখো এখানে যদি 17 বসাও তাহলে এখানে 4 আর এখানে 7, অর্থাৎ এই পাশে তুমি মান পাবা হচ্ছে 11 আর ওই পাশে থাকবে আমাদের কত 3। তাহলে এর মানে বাম পক্ষ ডান পক্ষ কিনা সমান না। রুট ওভার সংক্রান্ত কোনো যদি সমাধান আসে তাহলে কিন্তু সমাধানটা অনেক সময় ফাঁকা সেট হয়। কি সেট হয়? ফাঁকা সেট হয়, কিন্তু তুমি সবসময় চেক করে দেবা। এটা অনেকে ফাঁক, অনেকের ক্ষেত্রে এই এমসিকিউটা কি হয় ভুল হয় ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি যাই তাহলে দেখো নেক্সট এর দিকে এক নাম্বারটা যদি আমরা সমাধানগুলো করি, আমরা সমাধানের মধ্যে দেখো এখানে আমরা যদি এক নাম্বারটা সমাধান করি, যে x চলকের জন্য আমরা যে x যে চলক আছে এখানে আমাদের যে x চলকের জন্য এখানে আছে আমাদের 4 ইনটু কত দেখো 4 ইনটু হচ্ছে 3 মাইনাস 5x আর এখানে আছে আমাদের -2 প্লাস a। তাহলে আমরা এটা বলতে পারি এরকম যে আমাদের এখানে কি আছে যে 4 ইনটু 3 না 4x কিউব হবে। হ্যাঁ, টাইপিং মিস্টেক একটু। এটা হবে 4x কিউব মাইনাস হচ্ছে 5x মাইনাস 2 প্লাস a ইকুয়াল টু 0। এই যে একটা সমীকরণের লিখছে ধ্রুবক পদ কত, কি কত বলতো ধ্রুবক পদ কত, আমাদের এই ধ্রুবক পদটা বার করতে হবে স্যার। একটু লক্ষ্য করে দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে আমাদের ধ্রুবক পদ বের করতে হবে। ধ্রুবক পদ কোনটা? যেমন আমাদের এখানে x চলক আছে, এটা চলক পদ, ধ্রুবক পদ না, এটাও তোমাদের ধ্রুবক পদ না। এখানে আমাদের -2 হচ্ছে প্লাস a, এই যে দুইটা রাশি যে আছে এই দুইটা রাশি হবে আমাদের কি ধ্রুবক পদ, মানে যে এই অংশটুকু হচ্ছে আমাদের কি, এই অংশটুকু হচ্ছে আমাদের কি ধ্রুবক পদ। অর্থাৎ আমাদের a যা আছে এটা হচ্ছে কি ধ্রুবক পদ, আর ওই যে 2 তো আমরা সবাই জানি 2 3 4 5 এগুলো সবচেয়ে কি ধ্রুবক পদ। বা আমরা সমীকরণ যদি এরকম ভাবে বলি x প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে কি c ইকুয়াল টু কত 0। এই যে c টা আছে কনস্ট্যান্ট বা এইটা হচ্ছে আমাদের কি পদ বলতো ধ্রুবক পদ। আর এইখানে ax প্লাস by এর মানে এখানে হলো y এর চলক, y যা আছে y চলকের সহগ হচ্ছে b আর x চলকের সহগ হচ্ছে কি আমাদের a। তাহলে আমরা এখানে আমরা দেখতে পারি প্রথম যে প্রশ্নের উত্তরটা, এই প্রথম প্রশ্নের উত্তরটা সবাই বলতেছে a মাইনাস কত 2। তাহলে আমরা এখানে পরবর্তী প্রশ্নের মধ্যে যাই, দেখো এটার आंसर ঠিক আছে a মাইনাস 2। দুই নাম্বার প্রশ্নটা দেখো, দুই নাম্বার প্রশ্নের মধ্যে আমরা কি বলতে পারি যে x প্লাস a ইকুয়াল টু 10 সমীকরণে x কে কি বলা হয়, কি বলা হয় x কে কি বলা হয়। তাহলে এর মানে আমাদের যে এইখানে যে সমীকরণটা আছে যেমন x প্লাস হচ্ছে কি a প্লাস হচ্ছে কি 10, তাহলে এইখানে x টা হচ্ছে আমাদের কি বলতো চলক, x সেকেন্ড উত্তর দিতে হবে। এই যে a আর হচ্ছে কি 10 এই দুইটা আমরা বলতে পারি কি ধ্রুবক পদ। কি পদ? ধ্রুবক কি পদ। তাহলে এর মানে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের কি চলক, এর মানে x হচ্ছে আমাদের কি চলক। আমরা যদি এই সমীকরণগুলো করি যেমন এই একটা সমীকরণ আছে 3 প্লাস হচ্ছে কি 2x স্কয়ার প্লাস হচ্ছে কি x ইকুয়াল টু কত 0। এই সমীকরণটা আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করব, অর্থাৎ আমাদের ax স্কয়ার প্লাস হচ্ছে কি bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে এটার সাথে আমরা কি করব তুলনা করব। তাহলে আমি আদর্শ সমীকরণ অনুসারে সাজাই, তাহলে হচ্ছে কি 2x স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কত x প্লাস হচ্ছে কত 3 ইকুয়াল টু 0। এখন এটার সাথে তুলনা করলে দেখো এটা হচ্ছে এখানে কার মান এর মান, কার মান এর মান, আর এখানে কার মান আছে এখানে b, আবার এটা হচ্ছে কার মান c এর মান। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে a আছে তোমার হচ্ছে 2 আর b আছে কত 1 আর c আছে কত 3, এর মানে এটার সাথে তুলনা করলে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা কি, তাহলে তুলনা করলে b এর মানটা কত, আমরা যদি এই আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে কিন্তু আমাদের আনসারটা কি হয় দেখো। তাহলে এখানে আমাদের आंसर হচ্ছে b এর মান হচ্ছে 1। অর্থাৎ এরকম ভাবে যদি কোনো a এর মান b এর মান c এর মান যদি প্রশ্ন করে সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার কি করবা চেষ্টা করবা, এবং অতি সহজে এই এমসিকিউটা কি आंसर করা যায়। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে আসলে এই ধরনের যদি আসে এটাকে কিন্তু আদর্শ সমীকরণ বলা হয়। কি বলা হয়? আদর্শ সমীকরণ বলা হয়। আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ তাকে বলা হয় যখন যার মাত্রাটা কি আছে মানে ঘাতটা সবসময় আগে থাকে, যার মাত্রা বেশি
বা ঘাত বেশি সে যদি আগে থাকে, ধীরে ধীরে যদি মাত্রা ক্রমশ হ্রাস পেয়ে ধ্রুবক সংখ্যা থাকে, এটাকে বলা হয় কি সমীকরণ? আদর্শ সমীকরণ। এই আদর্শ সমীকরণের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে আমরা কি করলাম, a এর মান পেলাম 2, b এর মান 1, c এর মান আমরা কি পেলাম 3। তাহলে এটার आंसर হচ্ছে আমাদের কত? 1। 4 নাম্বারটা দেখো, আমাদের সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের শেষের দিকের অক্ষর x y z কে কি হিসাবে ব্যবহার করা হয়? তাহলে আমরা মোটামুটি জানি x আর y আর z, এই যে x y আর z এইগুলাকে আমরা কি বলি? অবশ্যই আমরা কি বলি? এদেরকে চলক বলি। কি বলি? আমাদের চলক। মোটামুটি সবাই পড়ার কথা। তাহলে এই অংশটুকু আমরা কি বলতে পারতেছি বলতো? চলক বলি। কি বলি? চলক। আর 5 নাম্বার x প্লাস 10 মাইনাস 3, যদি আমরা বলি x প্লাস হচ্ছে কি 10 মাইনাস 3, তারপরে 6 প্লাস 2। দেখো এই যে একটা সমীকরণ, চলক কি কয়টি, মানে এই সমীকরণের মধ্যে আমাদের চলক কয়টি? তাহলে আমরা কি দেখলাম, এটা आंसर আমাদের কয়টি? একটি। পরবর্তী আমাদের 6 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। 5x minus 3x plus 6 সমীকরণের ঘাত কত? সমীকরণটির কি ঘাত কত? অর্থাৎ সমীকরণের ঘাত কত? আমাদের যে সমীকরণটা আছে এখানে, অর্থাৎ আমরা যে সমীকরণটা বলি এখানে হচ্ছে 5x minus 3x plus কত? 6। এই যে সমীকরণটা আছে এই সমীকরণের ঘাত কি কত? ঘাত। আমরা যদি বলি এটা হচ্ছে 5x স্কয়ার প্লাস হচ্ছে কি 3x প্লাস কত 7 ইকুয়াল টু 0। এই সমীকরণের ঘাত কত? অর্থাৎ আমাদের এখানে x এর পাওয়ার হচ্ছে কত? এখানে 1 আর এখানে x এর পাওয়ার হচ্ছে কি 2। সমীকরণের মধ্যে সর্বোচ্চ ঘাতটা হচ্ছে কি আমাদের কাউন্ট করতে হবে। এটা হচ্ছে দ্বিঘাত। এটা কি ঘাত বলতো? দ্বিঘাত। অর্থাৎ এটার মাত্রা হচ্ছে 2, পাওয়ার। তাহলে আমাদের এখানে যত কি থাকবে বলতো? ঘাত থাকবে। যদি আমি এরকম দিই 5x³ প্লাস হচ্ছে 7x স্কয়ার প্লাস হচ্ছে 10x টু দি পাওয়ার কত? 4 ইকুয়াল টু 0। এই সমীকরণের ঘাত কত? তাহলে আমাদের এখানে আমরা বলতে পারতেছি এই যে আছে এইটার ঘাতটা কত? দেখো এটাকে আমরা দেখছি এখানে আমাদের ঘাত কত? 3, পাওয়ার কত? 3, এখানে পাওয়ার হচ্ছে আমাদের কত? 2, আর এখানে x এর পাওয়ার হচ্ছে আমাদের কত? 4। তাহলে এটা সবচেয়ে বেশি মাত্রার পাওয়ার হচ্ছে আমাদের এখানে 4। তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে চতুর্ঘাত। কি ঘাত বলতো? চতুর্ঘাত কি সমীকরণ? চতুর্ঘাত কি সমীকরণ? তাহলে আমরা আরেকটা নেক্সট প্রশ্নের মধ্যে যাই আমরা এখানে। তাহলে আমাদের आंसर এই সমীকরণের বলতো যে x² - 3। তাহলে আমাদের ওই সমীকরণটা কি? x² - 3 তারপর হচ্ছে কি হোল স্কয়ার ইকুয়াল টু 0। মূল কয়টি? কি কয়টি বলতো? মূল কয়টি? এখানে প্রশ্ন হচ্ছে মূল কতটি হবে? মূল অথবা আমাদের ঘাত বা মাত্রা। এখানে আমাদের যে আছে প্রিয় শিক্ষার্থী চতুর্ঘাত। কয় ঘাত বলতো? এখানে আমাদের x এর পাওয়ার আছে আমাদের কয়টি বলতো? এখানে x এর পাওয়ারটা হচ্ছে আমরা এটা যদি ভাঙাই তাহলে লিখতে পারি x² হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার আর ইনটু কি 3 প্লাস হচ্ছে 3 স্কয়ার ইকুয়াল টু 0। এর মানে x টু দি পাওয়ার কত? 4 মাইনাস হচ্ছে কি 6x স্কয়ার প্লাস হচ্ছে কি 9 ইকুয়াল টু 0। এর মানে আমাদের এখানে ঘাত দেখো এখানে আমাদের মূলত আসলে কি আছে? 4, মানে x টু দি পাওয়ার 4। আমাদের মাত্রা আছে 4, এর জন্য আমাদের মূল কতটি হবে? এখানে এটা आंसर হবে কত আমাদের বলতো? 4। এটা आंसर হবে কত আমাদের? 4। পরে আছে আমাদের 8 নাম্বার। যে সমীকরণের এক ঘাত বিশিষ্ট একটি মাত্র অজ্ঞাত রাশি থাকে তাকে কি বলে? সমীকরণের বীজ, সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সরল সহ সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে একটা ঘাত বিশিষ্ট থাকে, একটা মানে আমরা একটার ভ্যালু জানি না, হ্যাঁ একটার ভ্যালু জানি না, সেটাকে আমরা বলতে পারি কি? সেটাকে প্রিয় শিক্ষার্থী বলতে পারি সরল সমীকরণ। কি সমীকরণ? সরল সমীকরণ। যেটা আমরা মোটামুটি কি জানি প্রিয় শিক্ষার্থী? একটা মাত্র জানি। দেখো এটা आंसर হবে কি? সরল সমীকরণ। 8 নাম্বারটা। আচ্ছা, পরবর্তীতে আমরা মোটামুটি বলি দেখো 9 নাম্বারটা পারবো। নিচের কোনটি এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ? দেখো ক হবে না, কারণ হচ্ছে এটা কি? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর এটাও হবে না। অনেকে কিন্তু এই খ নাম্বারটা आंसर করবে। অর্থাৎ x - 1 x + 1 এটা কিন্তু গুণাকার আছে, যদি গুণ করি x স্কয়ার হয়ে যাবে, দ্বিঘাত হয়ে যাবে, তাহলে এটাও বাদ। আর এটা তো কিউব, এটাও বাদ। আর এটা দেখো এখানে এইটাই হচ্ছে আমাদের এখানে কি? এক ঘাত বিশিষ্ট সমীকরণ। কয় ঘাত বিশিষ্ট বলতো? এক ঘাত বিশিষ্ট কি সমীকরণ। এর মানে স্যার এটা হচ্ছে आंसर আমাদের, হ্যাঁ এই বর্গটা হচ্ছে আমাদের কি आंसर। দেখো 10 নাম্বারটা আমাদের आंसरটা কি হবে? নিচের কোনটি অভেদ? নিচের কোনটি আমাদের কি অভেদ? যে কোনো মানের জন্য যদি সমীকরণগুলা কি হয়? সিদ্ধ হয় আমাদের বা মান বসালে ওটাকে আমরা কি বলি? অভেদ বলি। আরেকটা সহজ সমাধান আছে আমাদের এখানে। তাহলে x + 2 আর এখানে কি দিছে?
একটু হয়তো আমাদের এখানে মিস্টেক আছে, এখানে একটা কি হবে বলতো, এখানে আমাদের একটা স্কয়ার হবে, কি হবে, স্কয়ার হবে। অর্থাৎ এখানে প্রশ্নের মধ্যে একটু ভুল আছে আমাদের। অর্থাৎ যে বীজগাণিতিক সূত্রের জন্য, প্রত্যেকটা মান আমাদের কি হয়, সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি অভেদটা কি আমাদের, ধরো এটা হচ্ছে x প্লাস হচ্ছে কি 3 হোল স্কয়ার সমান সমান, এটা বলতে পারি x স্কয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে আছে কত দেখো 6 কত x প্লাস হচ্ছে কি 9। এই যে সমীকরণটা আছে এটা কিন্তু আমরা এখানে কি বলতে পারি, বীজগাণিতিক রাশির যত সূত্রগুলো আছে, মনে রাখবা যত সূত্র আছে এই সব সূত্রগুলা কি আমাদের অভেদ, সূত্রগুলা কি অভেদ। অর্থাৎ x এর মান যদি আমরা এখানে কত 1 বসাই তাহলে আমাদের রেজাল্ট কত আসে দেখো, x এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে আমরা বলতে পারি কত 1 আর 3 কত 4, 4 মানে স্কয়ার মানে কত এখানে 16 আসতেছে। আর x এর মান যদি এখানে 1 বসাই দেখো 1 আর এখানে কত 16 আসতেছে। আবার x এর মান যদি আমরা কি বসাই 2 বসাই তাহলে আমাদের এখানে মান আসছে কত 25। আবার x এর মান যদি এখানে 2 বসাই তাহলে হচ্ছে কত 25। অর্থাৎ x এর মানের জন্য দুইটা সাইড যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান হয় ওইগুলাকে বলা হয় কি অভেদ। মানে অনেকগুলা মান বসানো যায় কিন্তু মান বসালেও তাদের বাম পক্ষ ডান পক্ষ কি হয়, সমান হয়। এছাড়াও প্রিয় শিক্ষার্থী শর্টকাটে মনে রাখবা যে সূত্রগুলো আছে, বীজগাণিতিক যে সূত্রগুলো আছে এই সূত্রগুলাকে আমরা কি বলি, অভেদ বলি। যে বীজগাণিতিক যে সূত্রগুলো আছে ওটাকে আমরা কি বলি বলতো, অভেদ বলি। আমি আবার বলতেছি যে বীজগাণিতিক রাশির মধ্যে যে সূত্রগুলো যে আমরা প্রয়োগ করি a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b দেখো ফুল কিউব বা a প্লাস b ফুল কিউব, এই বীজগাণিতীয় যে সূত্রগুলা এটাকে আমরা অভেদ বলি। অভেদ হচ্ছে ভিন্ন, অর্থাৎ চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য লেফট আর রাইট অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ পরস্পর কি হবে, সমান হবে। ভ্যালুগুলা চেঞ্জ হবে, চেঞ্জ হলেও বাম পক্ষ ডান পক্ষগুলা কি হবে, সমান হবে। 11 নাম্বারটা দেখো কি লেখা আছে, 3 5x - 3 হলে 2x হলে x এর মান কত। অর্থাৎ আমরা এটা কি করব, সমাধান করব। কি করব, সমাধান করব। আমরা যে সমাধানটা করি এটা হচ্ছে আমাদের কত বলতো 3। তাহলে আমরা এটা বলতে পারি এখানে 3 আর আছে কত আমাদের 5x - 3 আর এখানে আছে তোমার 2x প্লাস কত 2। এটা আমরা কি করব, সমাধান করব। কি করব, সমাধান করব। একদম ইজি। এটাকে আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি অথবা আমরা সমাধান করে কি প্রতিস্থাপন অপনয়ন যেটা করতে পারি। তো এক ঘাত একদম সহজ। তাহলে হচ্ছে কত আমাদের এখানে 15x মাইনাস কত আমাদের এখানে 9 আর এখানে 2x প্লাস হচ্ছে আমাদের কত 4। x গুলো আলাদা করো তাহলে হচ্ছে আমাদের 15x মাইনাস হচ্ছে কত 2x আর ওই পাশে গেলে হবে কত 13। তাহলে এর মানে আমাদের কি হচ্ছে 30x সমান 30, x এর মান কত আমাদের 1। এটা তোমরা সমাধান করে করতে পারো অথবা তোমরা শুদ্ধি পরীক্ষা করতে পারো। কি করতে পারো, শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষাটা হচ্ছে ভ্যালুগুলো অর্থাৎ যে মানগুলো আছে যে -2টা এটা আমরা লেফট রাইট দুইটাতে বসাবো, দেখবো আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান কিনা। এর মানে আমাদের যদি কঠিন যদি কোনো কি থাকে সমীকরণ থাকে তাহলে আমরা সমাধান করব না। কঠিন সমীকরণগুলো থাকলে মানে তোমার সময় লাগবে বেশি। আর শুদ্ধি পরীক্ষা করে আমরা সহজে এইগুলার কি করব, মান বের করতে পারবো। আমি যদি এই পাশে 1 বসাই দেখবো এটা লেফট রাইট পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। লেফট রাইট পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ 11 এর आंसर হচ্ছে আমাদের কত, ডি নাম্বার। কয় নাম্বার, ডি নাম্বার। তাহলে হচ্ছে আমরা জায়গা 12 নাম্বারটা দেখি √x+1 আর কিউব √2x+1 হলে x এর মান কত, আমাদের x ভ্যালুর মানটা কত। তাহলে এটা आंसरটা আমরা কিভাবে করব দেখো। এখানে আমরা মোটামুটি জানি যে বেস আর হচ্ছে পাওয়ারটা আমরা জানি। যদি বেসে সমান হয়ে যায় তাহলে পাওয়ারে সমান, পাওয়ারে সমান হয়ে গেলে বেসে সমান। অর্থাৎ আমাদের এখানে বেস বা বৃত্তি হচ্ছে আমাদের কত 5। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম ভাবে 5 আর √ থাকলে জানি আমরা কত হাফ, তাহলে x+1/2। আর এইখানে আমরা লিখতে পারি 5 আর এটা লিখতে পারি আমরা বলতো 2x+1 ডিভাইডেড বাই কত 3। যেহেতু আমাদের এখানে বেস যে আছে বেস হলো কি আমাদের সেম, তাহলে এই বেস সেম হওয়ার জন্য আমাদের পাওয়ারে কি হয়ে যাবে বলতো, সমান হয়ে যাবে। অর্থাৎ 2x+1 ডিভাইডেড বাই কত 3। এখন আমরা যদি সমাধান করে ফেলি তাহলে কত হবে 3x প্লাস হচ্ছে কি 3 আর হচ্ছে 4x প্লাস হচ্ছে কি 2। তাহলে আমরা যদি সমীকরণ এই পাশে আনি তাহলে 3 - 2 এটা ওই পাশে গেলে 4x মাইনাস কত 3x। তাহলে এখানে 1 সমান কত, তাহলে আমরা ভ্যালুর মান পেয়ে গেলাম কত, x ইকুয়াল কত 1। এছাড়াও দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের আসলে মানটা নাই, x এর মান কত। তাহলে এখানে x এর মান হবে কত 1। এটা হয়তো একটু রং ইনফরমেশন, এটা হবে आंसर কত আমাদের 1। একটাও কিন্তু আমাদের এখানে অপশন কে নাই আমাদের। তাহলে আমাদের आंसरটা কত হবে বলতো 1 হবে। আমাদের आंसर কত হবে 1। তাহলে আমরা যাই নেক্সট প্রশ্নের মধ্যে দেখো। তারপর হচ্ছে এটা 1 হবে। আর এই সমীকরণের সমাধান কোনটি প্রিয় শিক্ষার্থী, এটা মোটামুটি আমরা জানি
এটা সমীকরণের সমাধান। যদি আমরা এখানে 3 বসাই, দেখো আমরা সমাধান যদি করি তাহলে আমাদের আসলে মান কত আসে, এটা সমাধান করলে হবে রুট ওভার কত 2x মাইনাস কত 5, তাহলে হবে 2 মাইনাস কত 3, তাহলে রুট ওভার কত হবে 2x মাইনাস 5, এখানে হবে মাইনাস 1। তাহলে আমরা যদি বর্গ করি তাহলে হবে 2x মাইনাস 5 ইকুয়াল টু 1, তাহলে 2x সমান সমান হচ্ছে আমাদের এখানে হচ্ছে কত 6, x এর মান কত 3। অনেকে কিন্তু এটা সমাধান কিন্তু 3 দাগাবে, কিন্তু এটা রং, এটা কি হবে ভুল হয়ে যেতে পারে, কি হতে পারে ভুল হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের ফাতে যেন আমরা না আসি, তাহলে এটা হলো মূলত আসলে 3 এখানে বসালে আনসার কেন হলো না, কিন্তু এখানে 6 এর থেকে যদি আমরা হয় কত দেখো, তাহলে 6 থেকে আমরা 5 বিয়োগ দিলে কত 1, তাহলে 1 প্লাস 3 মানে 4, অর্থাৎ বাম পক্ষ x এর মান যদি আমরা 3 বসাই, x এর মানটা যদি আমরা 3 বসাই, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না। এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট আনসার। কি সেট বলতো? ফাঁকা সেট। রুট ওভার সংক্রান্ত যদি এটা আসে সবগুলা সবসময় কি দিবা? ফাঁকা সেট দিবা। কি সেট দিবা বলতো? ফাঁকা সেট আনসার দিবা। তবু কিন্তু অনেক সময় একটু সাবধানে আনসার করে, সাবধানে আনসার করতে হবে। আমাদের কি করতে হবে? সাবধানে আনসার করতে হবে যে আসলে ফাঁকা হয় কিনা। অনেক সময় ফাঁকা হয় না। অর্থাৎ স্যারেরা কিন্তু মাঝে মধ্যে অনেক এই ট্রিকি প্রশ্নগুলো করে, সমাধান করে লেফট আর রাইট এই দুইটা আমাদের কি করতে হবে? দেখতে হবে আসলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা। যদি সমান না হয় তাহলে আমরা ফাঁকা সেট দেব। মাঝে মধ্যে কিন্তু উত্তরও থাকে, হ্যাঁ সঠিক উত্তরও কিন্তু কি থাকে। এটা অতি চালাকের কি গলায় দড়ি, তাই রুট ওভার বললাম দিয়া ফাঁকা সেট দিয়ে দিলা, কিন্তু তা হবে না। কিন্তু বুঝতে পারছো? অতি চালাকি হওয়া যাবে না, তারপরেও আমাদের চালাক হওয়া দরকার। অ্যাডমিশন লেভেলে যত চালাক তত আমাদের রেজাল্ট কি হবে? ভালো হবে। তাহলে দেখো 14 নাম্বারটা হচ্ছে সেম ক্যাটাগরির প্রশ্ন, যে বেস আর কি হবে বলতো? বেস আর পাওয়ারে যদি সমান হয় তাহলে প্রিয় শিক্ষার্থী কি হয় আমরা জানি, যদি বেসে বেসে সমান হয় পাওয়ারে পাওয়ারে সমান, পাওয়ারে পাওয়ারে সমান হলে বেসে বেসে কি সমান। যে বেসটা আছে আমাদের এখানে রুট ওভার 5, এটা আমরা এটা সমাধান করলে আনসার পেয়ে যাব। রুট ওভার 5 মানে এখানে আমরা 5 আর 11 যেহেতু আছে তাহলে 5x প্লাস হচ্ছে কি 211, আর এখানে 5 আমরা লিখতে পারি দেখো 2x প্লাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে কি 5। যেহেতু আমাদের বেসটা হচ্ছে কি 5 আর এখানে বেসটা হচ্ছে কি 5, তাহলে বেসে বেসে সমান, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে? আমাদের সমান হয়ে যাবে। তাহলে হবে 5x প্লাস হচ্ছে কি 211 আর এখানে হবে 2x প্লাস 1 আর কত 5, আর গুণ করো তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। তাহলে 25x আর হচ্ছে কত 10 আর হলো 22x প্লাস হচ্ছে আমাদের 11, 22x এখানে যদি হয় তাহলে হলো 3x, আর ওই পাশে গেলে আমাদের কত হইতাছে বলতো 1, তাহলে x এর মান হচ্ছে 1/3। তাহলে x এর মানটা আমরা কত পাইলাম বলতো? 1/3। এটা হচ্ছে বড় আনসার। হ্যাঁ এটার আনসার আছে। এগুলা ইজি, ইনশাআল্লাহ একটু চেষ্টা করবা করার জন্য, তাহলে হয়ে যাবে। আর m-1 m+1 হলে n এর মান নিচের কোনটি? একদম ইজি। দেখো প্রশ্ন দেখেন আমরা বলতেছি কি যে m-n সমান হচ্ছে কি m+n হলে n এর যে মানটা কয়টি? আমাদের n এর মানটা আমরা কত হবে? এটা 1 হবে, 1 হবে না আমাদের কি হবে? 2 হবে, -1 হবে না 0 হবে। তাহলে আমরা যদি সমাধান করি এখানে m-n সমান হচ্ছে m+n, দেখো তাহলে আমরা এই পাশে নিয়ে আসি m-n m-n ইকুয়াল টু কত 0। তাহলে আমরা এখানে বলতে পারি যে দেখো a প্লাস এটা শেষ, তাহলে মাইনাস কত হবে 2n, তাহলে -2n ইকুয়াল টু 0, তাহলে n মান ইকুয়াল টু আমাদের বলতে বলো তো 0। তাহলে আমাদের কি বলতে পারি? n - এর মান কত আমাদের 0। তাহলে 15 নাম্বারটা হচ্ছে আমরা জানি 15 নাম্বারটা আনসার কত আমাদের প্রিয় শিক্ষার্থী? এটা হচ্ছে 0, n এর মান কত আমাদের বলো তো 0। তাহলে আমরা দেখো 16 নাম্বারটা সেম স্যার। 16 নাম্বারটা মোটামুটি আমরা সবাই জানি। তো 16 নাম্বারটার ক্ষেত্রে আমরা মোটামুটি কি জানি প্রিয় শিক্ষার্থী? যে 16 নাম্বারটা আমাদের ক্ষেত্রে আমরা জানি যে স্যার একদম রুট ওভার যদি থাকে বেশিরভাগ সময় আমাদের কি হয়? ফাঁকাই হয়। আনসার কত হয় আমাদের? ফাঁকাই হয়। আমাদের কত আনসার হয় বলো তো? ফাঁকাই হয়। অর্থাৎ তাহলে আমরা এই 5x - 6 এইটার রেজাল্টটা কি হবে? তাহলে অবশ্যই 16 নাম্বারে দেখো কি সেট? ফাঁকা সেট। কি সেট আমাদের? ফাঁকা সেট। অর্থাৎ সমাধান করার পরেও যে সমাধানের ভ্যালুটা পাবো আমরা, এই ভ্যালুটার মানটা এখানে বসালে লেফট আর রাইট কি হয় না? পরস্পর সমান হয় না। কি হয় না? সমান হয় না। এইজন্য এটাকে কি সেট বলি? আমরা ফাঁকা সেট বলি, অথবা এভাবে ওডি দ্বারা প্রকাশ করি, অথবা আমরা ফাঁকা সেট দ্বারা কি করি? প্রকাশ করি। পরবর্তী প্রশ্ন দেখো 17, নিচের কোন সংখ্যার দ্বিগুণের সাথে 12 যোগ করলে যোগফল কত হবে? 38। অর্থাৎ আমরা কোন সংখ্যা দ্বিগুণের সাথে, যদি আমরা দ্বিগুণ বলতে একটা সংখ্যা যদি আমরা x ধরি, কি ধরি বলতো? x, তাহলে আমরা সংখ্যা দ্বিগুণের সাথে 12 যোগ করলে যোগফল কত হবে? আমাদের কত হবে? 38 হবে। এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন বা সমীকরণ। এটাকে সলভ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা কি যাব? রেজাল্ট পেয়ে যাব। তারপরে লিখছে যে নিচের কোন সংখ্যা দ্বিগুণের সাথে কত যোগ করলে? 12 যোগ করলে যোগফল কত হবে আমাদের? 38। যোগফল হবে আমাদের কত হবে বলতো? 38। 38 হলে তো আমাদের হলো কত হবে? 38। তাহলে আমরা এখানে সমাধান করলে হবে কত? দেখো
এখানে x এর মানটা কত আমাদের আসতেছে, যে সমাধান করি এখানে মান আছে কত 13, x এর মান কত আসতেছে আমাদের 13। আর 18 নম্বরটা দেখো, নিচে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 197, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত 197। যে এই ধরনের অঙ্ক যদি আসে অপশন টেস্ট করে দিবা। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন যদি আসে বর্গের অন্তর কত আছে আমাদের 197, এই ধরনের যদি এইটা বর্গফল বা অপশন টেস্ট করলে মানে ইজি হয় অনেকগুলা। যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি আমরা ধরে করি তাহলে হচ্ছে একটা সংখ্যা যদি আমাদের থাকে x আর একটা ক্রমিক সংখ্যা হলো x + 1, তাহলে এর মানে আমরা যদি কন্ডিশন দা করি তাহলে এরকম হবে যে আমরা জানি x + 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার দুইটা বর্গের অন্তর্গত 197, অনেক দেরি হবে। আর যদি অপশন টেস্ট করো 101 যেমন আছে 101 হোল স্কয়ার আর 102 কি হোল স্কয়ার, এই দুইটা বিয়োগ করলে আমাদের অন্তরটা কত হবে 197 হয় কিনা এটা আমরা দেখব, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। যেমন 99 স্কয়ার দেখো, 99 স্কয়ার মাইনাস হলো 98 স্কয়ার, এই দুইটা বিয়োগ করলে আমাদের 197 হয় কিনা। অর্থাৎ দুইটা সংখ্যার বর্গের, মনে রাখবা দুইটা সংখ্যার যে বর্গগুলা এটা কিন্তু এক্সপার্ট, অর্থাৎ এটা 1 সেকেন্ডে করা যায়। ইউটিউবে তোমরা একটা ভিডিও দেখতে পারবা, বলবা যে দুইটা সংখ্যার বর্গের শর্টকাট 1 সেকেন্ডে করতে পারবা, মানে ওটা নিয়ম আছে আমাদের, এই নিয়মটা ফলো করলে ইনশাআল্লাহ তোমরা কি হয়ে যেতে পারবা যে দুইটা বর্গের অন্তর ইজিলি বের করতে পারবা। যে কোনো সংখ্যার বর্গ তুমি 1 সেকেন্ডে 2 সেকেন্ডে বের করতে পারবা, যে কোনো সংখ্যার বর্গের, তাহলে তোমার এই অঙ্কটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আর যদি আমরা কন্ডিশন দা করি তাহলে কিন্তু আমাদের কি হবে, দেরি হবে। পরবর্তী আমরা দেখো 19 নম্বরের প্রশ্নটা যদি দেখি, 19 নম্বর ক্ষেত্রে তাহলে 99 আর 98 দুইটা যদি আমরা বর্গ করি, বর্গের অন্তর হবে আমাদের 197। আর 19 নম্বর হচ্ছে আমাদের দেখো যে একটা সংখ্যা যদি আমরা কি ধরি, একটা সংখ্যা যদি আমরা x ধরি, কি ধরি x, দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে আমরা 2x, তার সাথে আমাদের দেব কি 3, যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা কত বলতো, এই যে সংখ্যা আছে এই সংখ্যা অপেক্ষা 7 বেশি হয়, কি বেশি হয় 7 বেশি হয়, এটা আমাদের সমাধান করতে হবে। তা আমি আবার বলতাছি, কোন সংখ্যার আমরা কি ধরলাম x, দ্বিগুণের সাথে এই জন্য দ্বিগুণ 2x, 3 যোগ করলে, যে 3 কি করছে যোগ করলে যোগফল সংখ্যাটির যে যোগফলটা হইব সংখ্যাটি, এই সংখ্যা হলো আমাদের x, 7 অপেক্ষা কি হয় বেশি হয়। আল্লাহ সমাধান করো, সমাধান করলে x এর মান কত আসবে 4 আসবে, এর মানে এটা आंसर কত আমাদের 4। দেখো আমাদের সহজ যে লাস্ট যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে লাস্ট, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থের, তাহলে আমাদের প্রস্থ ধরতে হবে কত বলতো, প্রস্থ ধরবা কি x, আর দৈর্ঘ্যটা কত হবে আমাদের, দৈর্ঘ্যটা হচ্ছে কি 3x। তাহলে আমরা পরিসীমা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা সবাই জানি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য যোগ কি প্রস্থ, এটার মান হচ্ছে কত আমাদের 36। তাহলে আমাদের এখানে হবে 8x, 8x মান হচ্ছে কত 36, x এর মান কত, তাহলে 36 বাই কত 8, এর মানে 4.5, এর মানে आंसर কত আমাদের 4.5, এর মানে প্রস্থের মান কত আছে আমাদের 4.5। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।